السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين. ثم أما بعد. প্রথমে একজন ভাই জানতে চেয়েছেন যে আসলে জিন কোনোভাবে খোলা যায় কিনা, জিনকে বশীভূত করা যায় কিনা, নিজের পছন্দ মতো জিনকে দিয়ে কাজ করানো যায় কিনা, কারিন জিন এটা আসলে কোন প্রকারের জিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে তার নাম হচ্ছে কারিন জিন। প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে কারিনাতুল মুজমিন বা কারিন জিন আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে। যে জিনের কাজ হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া। আমাদের দেশে কিছু মানুষ মনে করে কারিন নামক জিনকে খোলা যায়, বশীভূত করা যায় এবং তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো যায়। এটি একটি ভুল বিষয় এবং অপব্যাখ্যা ছাড়া কিছু না। কিছু কিছু জিন কখনো কখনো আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার ভালো আমলের দ্বারা, আবার আপনার ক্ষতি করতে পারে আপনার খারাপ বদ আমলের কারণে। সে আকৃষ্ট হয়ে আপনার ক্ষতি সাধন করতে পারে। দুষ্ট দুরাচারী যে জিনগুলো রয়েছে আপনার ক্ষতি তখন সাধন করবে যখন তার মনোপুত না হয়। আবার আপনি ইবাদত বন্দেগী করছেন, কখনো কখনো ওয়াসওয়াসা দেওয়ার জন্য দুষ্ট দুরাচারী জিনেরা আপনার ক্ষতি করার চেষ্টা করে। প্রতিনিয়ত আপনাকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে দেওয়ার জন্য কারিন নামক জিন রয়েছে, সে প্রতিনিয়ত আপনাকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে। তাহলে কারিন জিন এটাকে বশীভূত করার কোনো সিস্টেম পদ্ধতি নেই। কেউ যদি মনে করে যে কোনো খারাপ কাজ করে ম্যাজিকের মাধ্যমে অথবা ব্ল্যাক ম্যাজিক করে বিভিন্ন গুনাহের কাজ করে আমি কারিন জিনকে আমার বশীভূত করব, এটা যদি কেউ করতে চায় এই কাজটা শিরক হবে, মারাত্মক ধরনের শিরক হবে। এই কারিন জিনকে মানুষ বশীভূত করতে চায় এই জন্যে যে এই জিনকে দিয়ে আমি আমার কার্য সাধ্য করব, বিভিন্ন কাজকর্ম করিয়ে নিব। এই কাজকর্ম করানোর লক্ষ্যে অনেক সময় জিনকে আমরা বশীভূত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো করে তাদেরকেও বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো করে তাদেরকেও আল্লাহ তাআলা ইবাদতকে বাধ্যতামূলক করেছেন। শরীয়ত আমার উপরে যেভাবে অর্পিত তার উপরেও শরীয়ত ঠিক একইভাবে অর্পিত। আল্লাহ তাআলা মানুষকে বরং জিনের চাইতে শক্তিশালী বানিয়েছেন বহু দিক থেকে। জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রতিনিয়ত কিছু কিছু বিষয়গুলো আমল করেন। যদি আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন, সূরা জিন যদি আপনি তেলাওয়াত করেন, ঘুমানোর আগে যদি সূরা জিন 3 বার তেলাওয়াত করেন, ফজরের পরে যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, কিছুদিনের ভিতরেই জিন আপনাকে ভয় পাবে। তাদেরকে বশীভূত করা লাগবে না। আপনি দেখবেন কোন জিন আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনার ভক্ত হয়ে যাবে। কিন্তু বশীভূত করে আপনি বিভিন্ন ভাবে তাদেরকে দিয়ে কাজ করাবেন, এই চিন্তা টাকা অর্থ কামাবেন, তখন তারা আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করবে, আপনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করবে। যেহেতু আপনার হায়াতটা খুবই লিমিটেড, আমরা সর্বোচ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর আমরা হায়াত পেয়ে থাকি। এর বেশি অনেকে পায়, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন এই জন্য পায়। নরমালি আমরা 60 থেকে 70 আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের গড় আয়ু। স্বাভাবিকভাবে আমরা 60-70 বছর বাঁচি। আর একটা জিন 2500, 3000, 3500 বছর পর্যন্ত বাঁচে। তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিবে। এই জন্য এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখা দরকার যে জিন নিয়ে ঠাট্টা করার বিষয় না। আমরা কারিন জিনকে এখন এই শব্দটা একেবারে পরিচিত। অনেকেই এই কারিন জিনকে বশীভূত করার বিভিন্ন মন্ত্র শিখছেন, নানাভাবে এটাকে কিভাবে বশীভূত করা যায়। এই ধরনের মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ঈমান ধ্বংস করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল
ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি এই জাতীয় কর্মকাণ্ড করে, বিভিন্ন জিনকে বশীভূতকরণ অথবা এই ধরনের গণকদের কথাবার্তা এগুলো যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে সে কেমন যেন এটাকে পুরো অস্বীকার করল। কাজী এই জাতীয় কর্মকাণ্ড পুরোপুরি আমাদের মন থেকে বাদ দিতে হবে। এবং জিনরা কোনোভাবেই আমার চাইতে শক্তিশালী না। একটা আয়াত আপনি মুখস্থ করে নেবেন, ওয়াল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতে কারিমাটা প্রতিনিয়ত পড়েন, ইনশাআল্লাহ কোন জিন আপনার চাইতে শক্তিশালী হতে পারবে না। বশীভূত করা লাগবে না, এমনি তারা আপনার ভক্ত হয়ে যাবে, আপনার দ্বারে কাছে তারা ঘেঁষতে পারবে না। ক্ষতি করা তো অনেক দূরের বিষয়। এজন্য আমরা আমল করার চেষ্টা করব, প্রতিনিয়ত নিজেদেরকে আমল দিয়ে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।